তো ডিমটা আজকে একটু আলাদা প্রিপারেশন করব, তোমাদের সঙ্গে করে কিভাবে করব দেখাবো। এইভাবে করলে কিন্তু ডিমের টেস্টটা অথেন্টিক ডিমের টেস্ট যেমন প্রত্যেকদিন খাই তার থেকে একটু আলাদা হয়, তার জন্যই শেয়ার করব তোমাদের সঙ্গে। আর এই যে খোসা ছাড়িয়েছি, মানে সব থেকে সমস্যা হচ্ছে এই ডিম ছাড়ানো, এটা এত বেশি মানে ট্রাভেলসাম লাগে আমার কাছে। কিন্তু সেটাই আমাকে এখন ওই জন্য ডিমের ঝোল করতে বলে না আমার মাথা খারাপ হয়ে যায়। এবং ভেজে করাটা ঠিক আছে, কিন্তু যেহেতু আমার হাসুমনাদের ডিম, এগুলো ঠিক ভেজে ভালো হয় না গো খেতে। তো এই যে খোসা ছাড়িয়ে রেখেছি খুচুর 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 করে, এইটাতে আমার 45 মিনিট গেল। হ্যাঁ, তো এইটা একটু আলাদা করে করব, তোমাদের সঙ্গে শেয়ার করব, থেকো আমার সঙ্গে। এই ডিমটা আমি কষা বানাবো, তো একটু অন্যরকম করে রাঁধবো বলেছিলাম তোমাদের সঙ্গে। তো এই যে তেলটা একটু গরম হলে তেলের ওপরে আমি পেঁয়াজের কুচিটা ভেজে নেব, আর তার সঙ্গে এই যে বাটনাগুলো রয়েছে সেগুলো একটু তেলে নেড়ে আমি কি করব বলো তো, মিক্সিতে এই পেঁয়াজ টেঁয়াজ সব কিছু মশলাটা আমি একবার ভালো করে ঘুরিয়ে নেব। আর সঙ্গে টক দই আছে, ওর মধ্যে একদম টক দইও দিয়ে দেবো। আর একটা পেস্ট হয়ে গেল, এটার মধ্যে একটা মশলা পেস্ট হয়ে গেল। এবার এখানে তখন তেলের উপরে আমি যখন ডিমগুলোকে সুন্দর করে ভেজে নেব, তো ডিমগুলোকে ভাজার পর সেই ভাজতে ভাজতে মশলা কষা মশলাটা ওর মধ্যে আস্তে করে আমি অ্যাড করে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে তেলের ওপরে আমি দেখো একটুখানি হাফ করে একটু অল্প করে চিড়ে নিয়েছি। তো আমি এখনও হলুদ আর লঙ্কার গুঁড়ো যেটা মাখিয়ে ভাজি সেটা আপাতত দিইনি, নুনও দেবো। তো ভাজতে ভাজতে এর উপরে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আলাদা করে আর মাখানো হয়নি, একটু দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে যদি তুমি ডিমগুলো ভাজো, ডিমগুলো অসম্ভব দেখতে ভালো লাগে, যখন খাওয়া হয় তখন খুব সুন্দর একটা কালার আসে। একটু ভেজে নিয়ে আসছি। এর মধ্যে একটু নুন অ্যাড করে দিয়েছি, কারণ এই ভাজার সময় যদি আমি নুনটা না ভাজেই নুন না দিই তাহলে ভিতরে নুনটা ঢুকবে না। তবে ডিম এমনিতে একটু নোনতা, ডিমের খুব একটা বেশি নুনের প্রয়োজন হয় না। অন্যান্য তরকারি যেমন মাংস বা মাছে যেমন নুনের প্রয়োজনটা বেশি হয়, তো এক্ষেত্রে ডিম একটুই নোনতা, বিশেষ করে যখন ডিমের পোচ টোচ করতে হয় তো একটা চিমটি নুন দিলেই কিন্তু ডিমের অমলেট বা ডিমের পোচ সবই কিন্তু সুন্দরভাবে নোনতা হয়ে যায়। এবারে আমি এই তেলের মধ্যে পেঁয়াজ, একটু ভেজে নেব, ভেজে এটাকে আমি সুন্দর করে মিক্সিতে বেটে নেব। এই যে মিক্সিটা রাখলাম সামনে, মিক্সির বাটিটা, তো পেঁয়াজটার সঙ্গে একটা লঙ্কাও দিলাম, কারণ এই কাঁচা লঙ্কা বাটার একটা আলাদা গন্ধ হয়। আজকে দিদি আদাটা বেটেছে কিন্তু কাঁচা লঙ্কা ওর মধ্যে দেয়নি, তো যা পেঁয়াজটা আছে দিয়ে দিলাম। খুব বেশি ভাজবো না, কারণ এই পেঁয়াজটা তো আমাকে বাটতে হবে। তো ওর মধ্যে আমি দিয়ে দেব, ওই বাটনাটার মধ্যে দিয়ে দিলাম একটু জিরে বাটা, খুব অল্প একটু জিরে বাটা দিলাম, একটুখানি আদা বাটা দিলাম, আর একটু লঙ্কা বাটা দিলাম। জাস্ট জিরে, আদা, আর এর মধ্যে একটু রসুন দিয়ে আমি একদম ভালো করে ভেজে, রসুন বাটাটাও এর মধ্যে আমি অ্যাড করলাম। এই ডিম ভাজার তেলে নেড়ে নেওয়া এই যে মশলাগুলো, জিরে, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সব আমি
এই মিক্সিতে নেব, নিয়ে ওর মধ্যে একটু দই অ্যাড করব, আর অ্যাড করব একটু হলুদের গুঁড়ো, জাস্ট পেস্ট করে নেব, আর সঙ্গে একটু চিনিও দিয়ে দেবো। তো কড়াই নেড়ে নেওয়া মশলাটার মধ্যে একটু দেখো আমি চিনি অ্যাড করেছি, একটু ধনে গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো। এবার এর মধ্যে যেটা দেব, এর মধ্যে আমি একটু টক দই দিয়ে দেবো। একটু সাদা রাখতে হয়, এই সাদাটা না রাখলে কিন্তু আমি আবার দইটা বসাতে পারবো না, এই জন্য একটু সাদা রেখে দিলাম। এবার এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। তেলের ওপরে জিরে ফোড়ন দিয়েছি, এবারে একটু দিয়ে দেবো হিং অল্প, কেন ডিমের তরকারিতে হিং না দিলে কখনো কিন্তু খোলে না। পেঁয়াজ রসুন দেবো ঠিকই, কিন্তু একটু হিং না দিলে না মানে ঠিক স্বাদটা আসে না, বুঝছো? তো অলরেডি এটা ভালো করে ফুটে গেছে। এর মধ্যে আমি এই আমার সমস্ত মশলা, যেটা পেস্ট করা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব, যার মধ্যে আমার আছে একটা গোটা এলাচ, একটুখানি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, কুচি পেঁয়াজ, রসুন বাটা, একটু চিনি আছে, একটু নুন আছে, আর দই আছে। এবারে এই যে পেস্ট করা মশলাটা এর মধ্যে অনেকটাই লেগে আছে, এর মাথাটাতেও লেগে আছে, এগুলোকে আমি ভালো করে হাত দিয়ে চেঁচে ওর মধ্যে দিয়ে দেবো। গ্রেভিটা ভালো করে আমার কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু দিয়ে দেবো টমেটোর সস। টমেটো দিইনি, একটু টমেটোর সস দিয়ে দিলাম, ব্যাস দিলাম একটু টমেটোর সস। সঙ্গে দিয়ে দেব আমার হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখানো না, মানে ভাজা যখন করছিলাম তখনই অ্যাড করেছি সেই ডিমগুলো। তো এই মশলা পেস্টে আমার কী কী আছে, আমি একটু তেল দিয়ে ডিমটা যে যখন ভেজেছিলাম, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ডিম যখন ভাজলাম, সেই ডিমের মধ্যে ডিমটাকে তুলে নেওয়ার পর সেই তেলটা যে ছিল রেসিডুয়াল তেলটা, সেই তেলে কুচো পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, একটু চিনি, নুন, একটা গোটা এলাচ এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি তেলে ভেজে নিয়েছিলাম। তেলে ভাজা হয়ে যাওয়ার পর সেই ভাজা মশলাটাকে দিয়েছিলাম মিক্সিতে পেস্ট করে, কিন্তু তখন সঙ্গে দিয়েছিলাম একটু দই। যেমন আমরা ডিমের ঝোল খাই, সেই ডিমের ঝোলের থেকে কিন্তু এই ডিম কষাটা একটু আলাদা হবে। এটা ডিমের ঝোল আমি আলু দিইনি ওই জন্য। তো এইভাবে যদি তোমরা ট্রাই করতে পারো, এটা একটু অন্যরকম, সেই গতানুগতিক ডিমের ঝোলের থেকে একটু আলাদা, একটু হাটকে। তো ডিম ভালোবাসে না বোধহয়, আমার মনে হয় এরকম কেউ নেই যে ডিম ভালোবাসে না। আর আমি অবাক হয়ে যাই যখন বাইরে ডিমটা কিন্তু ভেজের মধ্যেই পড়ে। যখন ননভেজ বলতে বুঝি আমরা ডিম, কিন্তু বাইরে যারা ইউপি বা বাইরে দেখেছি ডিমটা কখনোই তারা ননভেজ নয়, ডিমটা ভেজের মধ্যেই তারা রেখে দেয়। তো এইটা আমি জল দিয়ে দিলাম, ফুটবে, নামানোর সময় দেখিয়ে দেবো আর একবার। একটু অন্যরকম ডিমের কষাটা করলাম, যেটা করেই মানে এমনিতে পেঁয়াজটা না আলাদাভাবে কষে আমি কি করলাম, ডিমটা লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজের সঙ্গে একটু আদা, লঙ্কা গুঁড়ো, একটু লঙ্কা বাটা, একটু চিনি, নুন, কাঁচা লঙ্কা এবং একটা এলাচ দিয়ে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করেছি তেলে নাড়ার পর। তো সেই মানে যখন মশলাটা পেস্ট করে যখন করেছি, তার মধ্যে একটু টক দইও দিয়ে দিয়েছি। তো কী করে ডিম কষাটা করলাম পুরো মুখরোচক চ্যানেলে আমার দিয়ে দিলাম। তোমরা যদি পারো দেখে নিও, যদি ইচ্ছে করে। আর আমার মুখরোচক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। MOU বড় হাতের MOU লিখে মুখরোচক লিখলেই কিন্তু আমার চ্যানেলটা আসবে, এবং সেই চ্যানেলে মা আর আমার ছবি রয়েছে।